তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা কেবিএস যে এক্সাম হয়েছিল আজকে আমাদের 11 জানুয়ারি দেখতে পাচ্ছেন। তো 11 জানুয়ারি আমাদের যে কেবিএস এনবিসি যেটা এক্সাম হয়েছিল পিজিটি। তো আজকে প্রথমে আমি পিজিটির যে আনসার কিটা আলোচনা করব, তারপরে ক্লাসে আমি টিজিটির আনসার কিটা আপনাদের ডিসকাস করে দেব। তো প্রথমে আমরা এই পিজিটির আনসারগুলো দেখে নিই যে আমাদের কি প্রশ্ন এসেছিল এবং তার আনসারগুলো কি, আপনাদের কার কটা কারেক্ট হলো বলবেন। তো কোয়েশ্চনের প্যাটার্নটা কিন্তু তেমন নিতান্ত কঠিন আসেনি গতকালকের তুলনায়, বারবার বলছি। গতকাল কিন্তু খুব একটা টাফ কোয়েশ্চন আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজকেরটা একটা মডারেট কোয়েশ্চন ছিল। এখানে বলেছে দেখি, একই ক্রিয়াপদ প্রায়শই বহু বিচিত্র অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরা বলতে মাথা ধরা, চুর ধরা, এইরকম অর্থে ব্যবহৃত হয়। তো কাটা দিয়ে নিচের কোন অর্থ ব্যবহার করা যায় না বলেছে। তো এখানে শেষ হওয়াও বোঝায়, বিক্রি হওয়া বোঝায়, আবৃত্তি করাও বোঝায়, কিন্তু হাজির হওয়াটা কিন্তু বোঝায় না। তো সেই হেতু এখানে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে ভাই, কারেক্ট আনসার হয়ে যাবে এখানে হাজির হওয়াটা। ক্লিয়ার। এবারে ক্রিয়ার কাল কিন্তু আমরা ক্লাস করিয়েছি আপনাদের অনেকগুলা, যেমন ক্রিয়ার কাল, তারপরে এই যে বাচ্য, এইগুলা যতগুলা মোটামুটি ম্যাক্সিমাম আমরা করাচ্ছিলাম আপনাদের। যদি দেখে থাকেন তা অবশ্যই আপনারা পারবেন আশা রাখছি। যদি জানতেম আমার কিসের বাধা তোমায় জানাতাম, তো এটার কারেক্ট আনসার হবে নিত্যবৃত্ত অতীত। যারা নিত্যবৃত্ত অতীত দিয়েছিলেন তারা অবশ্যই সঠিক দিয়েছেন। তারপর আমরা একটু বাচ্যর দিকে যাই। এখানে বাচ্য দেখুন কি বলেছে, কোনটা কর্মবাচ্যের দৃষ্টান্ত নয়। তো রামের দ্বারা রাবণ নিহত হন, রাবণের হাতে রাবণ নিহত হন, বা রামের দ্বারা রাবণ নিহত হন, একই ব্যাপার। এটা হচ্ছে কর্মবাচ্য। পুলিশ কর্তৃক চোর ধৃত হয়, এটাও কর্মবাচ্য। পুলিশের হাতে চোর ধৃত হলো, এটা হচ্ছে কর্মবাচ্য। কিন্তু রামের হাতে রাবণের নিধন হয়, এটা হচ্ছে কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য নয়। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তারপর শুদ্ধ বানান, এখানে তো নিরামিষাশী, এখানে সবগুলোই নিরামিষাশী আছে। তো তার মানে এই যে অপশন নাম্বার 3 যেটা আমরা দেখতে পাচ্ছি বানান, এই বানানটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর আমরা যদি দেখি, এখানে দেখুন সমার্থক শব্দগুলা এলোমেলো করে আছে। আমরা আপনাদের প্র্যাকটিস সেট যখন করেছিলাম তখন বলেছিলাম যে এই ধরনের এলোমেলোভাবে থাকবে, আপনাদের মিলাতে হবে। তো একটা মিলালে কিন্তু সবগুলা হয়ে যাবে। এখানে দেখুন যেমন আগুন, আগুনের আমরা জানি আগুনের সমার্থক শব্দ হচ্ছে কি বৈশানর। আগুনের সমার্থক শব্দটা বৈশানর, অর্থাৎ বিয়ের সঙ্গে এক মিলছে। তো বিয়ের সঙ্গে এক শুধুমাত্র অপশন নাম্বার 4-এ মিলছে। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন। আপনাদের অপশন অনুযায়ী এগুলা মানে কোয়েশনের সেট অনুযায়ী পরিবর্তন হতে পারে, এটা একটু মিলিয়ে নেবেন। 1-এর 4, বি-এর 1, সি-এর 2 এবং ডি-এর আমাদের কী দাঁড়ালো 3 দাঁড়ালো। ঠিক আছে ভাই। এরপর দেখি আমরা বাকি প্রশ্নগুলো কী কী রয়েছে। তো এবার আমরা দেখি নিম্নলিখিত কোন বাগধারা বা প্রবাদ একই অর্থ বহন করে। বরের ঘরের পিসি, কনের ঘরের পিসি আর বরের ঘরের মাসি, শরীর সাক্ষী মাথাল, একা রামে রক্ষা নেই সুগ্রীব দূষর, চুরকে বলে চুরি করতে, গৃহস্থ থেকে বলে সজাগ থাকতে। তো এখানে আমাদের কারেক্ট আনসার এখানে একই অর্থ বহন করে। এই যে বরের ঘরের পিসি, কনের ঘরের পিসি আর বরের ঘরের মাসি, আর চুরকে বলে চুরি করতে, গৃহস্থ থেকে বলে সজাগ করতে, দুটার অর্থই কিন্তু এক। কারণ এক ব্যক্তি দুই দিকে সে সবসময় কী থাকে, লাগাবাজা করতে থাকে, সবসময় লাগাতে থাকে। তো 1 এবং 4, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন। দুটার কিন্তু সেম অর্থ। এখানে বলেছে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে সঠিক বিপরীতার্থক শব্দ, সত্যের প্রতি আকর্ষণ এবং মিথ্যার প্রতি। তার মানে এখানে আকর্ষণের বিপরীত শব্দটা বসাতে হবে। তো আমরা জানি আকর্ষণের বিপরীত শব্দ কী দাঁড়াচ্ছে স্যার, এখানে দাঁড়াচ্ছে বিকর্ষণ ইজ দ্য রাইট আনসার। আকর্ষণের বিপরীত শব্দ হচ্ছে আমাদের বিকর্ষণ। তারপর দেখুন শব্দভাণ্ডার থেকে আমাদের প্রশ্ন এসেছিল দেশি শব্দ, নিচের কোনটা দেশি শব্দ। এখানে অনেকগুলো দেওয়া আছে, তো নিচের কোনটা দেশি শব্দ। তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে ডাব। ডাব শব্দটা হচ্ছে দেশি শব্দ, দেশি এবং বিদেশি। তো দেশি শব্দ এখানে, ডাব শব্দটা দেশি শব্দ, বাংলা শব্দভাণ্ডার থেকে আসা। এখানে বলেছে ছেলেটি সকালবেলায় বারান্দায় বাটি থেকে হাত দিয়ে কুকুরকে ভাত খাওয়াচ্ছে। বাক্যটিতে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম শনাক্ত করার জন্য যথাক্রমে কোন দুটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তো ক্রিয়াপদকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করি তখন যেটা উত্তর পাই সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর কাকে দিয়ে যখন প্রশ্ন করি তখন সেটা হচ্ছে কি গৌণ কর্ম। ঠিক আছে। যদি বলা হয় যে মা শিশুটিকে দুধ খাওয়াচ্ছে, তো কি খাওয়াচ্ছে, দুধ। তো দুধটা হচ্ছে কি মুখ্য কর্ম। তো মুখ্য কর্ম বের করতে গেলে আমরা কি দিয়ে প্রশ্ন করতে হয়, মা কাকে দুধ খাওয়াচ্ছে, শিশুকে। এখানে শিশু হচ্ছে গৌণ কর্ম। তো সুতরাং একটা কারেক্ট আনসার মুখ্য কর্ম যেহেতু প্রথমে আছে, তার মানে কি এবং কাকে। তো কি খাওয়াচ্ছে এবং কাকে খাওয়াচ্ছে, অপশন নাম্বার 4 হয়ে যাবে এই ক্ষেত্রে কি ভাই
কারেক্ট আনসার। চলুন আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখে নিই এবারে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষায় যে অল্প বিশ্রান্তির পরেই বিষয়ান্তের অবতারণা জানাইবার জন্য পূর্ব বস্তারের কলন চিহ্ন, এখানে দেখুন সব কিছুর পরে যেটা দেওয়া হচ্ছে কলন চিহ্ন ব্যবহার করতে হয়। কলন চিহ্ন মানে দৃষ্টান্তমূলক চিহ্ন। তো এই কলন চিহ্ন বা দৃষ্টান্তমূলক চিহ্ন কেন ব্যবহার করা হয়? দৃষ্টান্ত মানে আমরা জানি দৃষ্টান্ত মানে কি, একটা উদাহরণ দিতে গেলে। তো এই কোন বাক্যে আমাদের কলন ড্যাশ ব্যবহার করা হবে দেখে নিই। কোনো ধরনের প্রবন্ধ লিখতে বলা, গণতন্ত্র সম্বন্ধে, বিশ্বকাপ সম্বন্ধে, তারপর আত্ম উন্নতি সম্বন্ধে। তিনি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন, আবার জাগলেন, জেগেই পড়তে শুরু করলেন। সে কাল আসেনি, আজও এলো না বলে কি হলো না বুঝতে পারছি না। একই রকমের বিভিন্ন খেলার সামগ্রী, যেমন খেলার ক্যারাম বোর্ড, তাস, লুডো ইত্যাদি পাওয়া যায়। এই দেখুন একই ধরনের বিভিন্ন সামগ্রীর এখানে তিনি কী করতে চাইছেন, দৃষ্টান্ত দিতে চাইছেন বা উদাহরণ দিতে চাইছেন। কোনো একটা জিনিস উদাহরণ দেওয়া বা দৃষ্টান্ত দেওয়া, এটা কলন ছেদ ব্যবহার করতে হয় এই ক্ষেত্রে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। তো এই ছিল আজকের আমাদের সেই পিজিটির সবগুলা প্রশ্নের আনসার কি। তো আপনাদের কার কয়টা আনসার কারেক্ট হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে আমরা টিজিটির প্রশ্নটাও আলোচনা করব। ভালো থাকবেন, জয় হিন্দ।